আমরা রয়েছি নিতাই গৌর ভক্ত সেবাশ্রমে শীতলদাস বাবাজি মহারাজের দাতব্য চিকিৎসালয়। নতুন এটা শুরু হয়েছে এবছর 2025 15ই আগস্ট উদ্বোধন হয়েছে। বিশিষ্ট ডাক্তারবাবুরা এখানে বসছেন, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এবং কোন দিন কোন ডাক্তারবাবু কটায় বসেন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু দেখুন এবং ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করবেন। বিশিষ্ট ডাক্তার অধ্যাপক ডাক্তার জ্যোতির্ময় পাল শুক্রবার বিকেল 5টায় বসেন। অধ্যাপক এইচ.এস. পাঠক, তিনি মাসের শেষ বুধবার 3টের সময় বসেন। অধ্যাপক সুবিকাশ বিশ্বাস, তিনি রবিবার রাত্রি 8টায় বসেন। হিমাদ্রি নির্ঝাস চক্রবর্তী, তিনি বসেন সন্ধ্যা 6টায়। বুধবার আর.কে. সরকার, তিনি বসেন মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, 3 দিন সন্ধ্যে 6টায়। শান্তনু ব্যানার্জি, তিনি বসেন বুধবার দুপুর 2টোয়। ডাক্তার অভিষেক নন্দী, তিনি মঙ্গলবার বিকেল 4টায় বসেন। ডাক্তার গৌতম গাঙ্গুলি শুক্রবার, তিনি দুপুর 3টায় বসেন। দীপঙ্কর দত্ত, তিনি বসেন সকাল 10টায়, ডাক্তার দীপঙ্কর দত্ত। ডাক্তার অমৃত ঘোষ, তিনি প্রথম এবং তৃতীয় রবিবার সন্ধ্যে 6টায় তিনি বসেন। এবং সায়ান ঘোষ সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। এছাড়া সুষমা ঘোষ দেবনাথ, তিনি বসবেন, এবং ডাক্তার গৌতম রায়, তিনিও বসবেন। আমাদের ব্যারাকপুর নিতাই গৌর ভক্ত সেবাশ্রম, এখানে দাতব্য চিকিৎসালয় আরম্ভ হয়েছে। আমাদের নিতাই গৌর ভক্ত সেবাশ্রম পলতা, এবং এটা ঘুষিপাড়ার মধ্যে অবস্থিত। এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি 15ই আগস্ট থেকে উদ্বোধন হয়েছে। আমরা সেই যে ফার্মেসি, এখানে বিভিন্ন ডাক্তারবাবুরা বসেন, সেখানে রয়েছি। নিতাই গৌর সেবাশ্রমের সবসময় অনুষ্ঠান রয়েছে এবং প্রতিদিন এখানে পাঠ হয়। আমরা রয়েছি পলতা এবং ব্যারাকপুর, দুধ সাইড থেকেই আসা যায়। এই জায়গাটা হচ্ছে ঘুষিপাড়া নিতাই গৌর ভক্ত সেবাশ্রম। এখানকার আমাদের গুরুদেব পরমাধ্য সনাতন দাস বাবাজি সুযোগ্য উত্তরসূরি আনন্দগোপাল দাস বাবাজি মহারাজ এখানকার দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে তিনি সুন্দরভাবে এই আমাদের এই নিতাই গৌর সেবাশ্রম পরিচালনা করছেন, এবং ওনার অনেক অবদান আছে। এবং যেটা আমার গুরুদেব সনাতন দাস বাবাজি যে অপূর্ণ কাজগুলো ইনি সেগুলো নিজে দায়িত্ব নিয়ে এবং গুরুদেবের কৃপায় ইনি এগুলো করছেন। আমাদের এই 15ই আগস্ট 2025 দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হয়েছে। সেই সম্বন্ধে আমাদের যিনি প্রধান অধ্যক্ষ আমাদের আশিস মহারাজ, তিনি আপনাদেরকে 2-4টে কথা বলবেন। আমি ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার, জয় নিতাই।
শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের তরফ থেকে আশ্রমের পক্ষ থেকে বলছি, আমার নাম আনন্দগোপাল দাস বাবাজি। সকলে আশিস মহারাজ নামে জানে, যেহেতু আমার পূর্বাশ্রমের নাম, সন্ন্যাসের পরে নাম পরিবর্তন হয়ে আনন্দগোপাল দাস বাবাজি হয়েছে। আমাদের এই আশ্রমে বহুদিনের একটা প্রচেষ্টা ছিল যে দুস্থ মানুষদের, গরিব মানুষদের কিছু সহযোগিতা, যেটা কিনা বর্তমানে আমাদের পশ্চিমবাংলা কেন সর্বত্রই স্বাস্থ্য পরিষেবাটা একেবারে ভেঙে পড়েছে। সেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে যদি কিছু স্বনামধন্য ব্যারাকপুরের ডাক্তার, যাদেরকে এই গরিব মানুষরা দেখাতে পারে না, তাদের এক একটা চেম্বারে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা ভিজিট, এই সমস্ত ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে আমরা একটি পরিকল্পনা নিই যে এখানে আমরা একটি চেম্বার করবো এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জনঔষধি এই মেডিসিন আমরা রাখবো, ঔষধ রাখবো। কারণ প্রধানমন্ত্রী জনঔষধি ওষুধটা গরিব মানুষদের সাধ্যের মধ্যে, তা যাদের সাধ্যের মধ্যে ওষুধ আছে, যেমন ধরুন একটা ছোট্ট ওষুধ দিয়ে বলছি, প্রেশারের ওষুধ স্ট্যামলো 5 বাজার থেকে কিনতে গেলে 35-40 টাকা একটা পাতা নিয়ে নেয়। সেই স্ট্যামলো 5 প্রধানমন্ত্রী জনঔষধি করেছে মাত্র 5.5 টাকা পাতা, 10টি ট্যাবলেট। এবং এরকম বিভিন্ন বহু সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, নার্ভের ওষুধ, বিভিন্ন প্রকারের ওষুধ যার খুবই স্বল্প মূল্যেতে পাওয়া যায়, সেই ওষুধের অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি। এবং এর পেছনে যার বড় হাত, তিনি হলেন ডাক্তার প্রফেসর জ্যোতির্ময় পাল, যিনি অধ্যাপক। তো উনি হচ্ছেন অল ইন্ডিয়া ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বর্তমানে। তো উনিই সব ডাক্তারদের ব্যবস্থা করেছেন। এখানে আমাদের বসছেন ডাক্তার জ্যোতির্ময় পাল, MBBS, MD, FRCS, FICP, মেডিসিন অধ্যাপক। ডাক্তার HS পাঠক, যিনি কিনা ব্যারাকপুরের বিগত 40 বছরের সার্ভিস দিয়ে আসছেন এবং অতি প্রবীণতম ডাক্তার। HS পাঠক বসছেন এখানে। এখানে বসছেন শান্তনু ব্যানার্জি, অর্থোপেডিক। এখানে বসছেন ডাক্তার RK সরকার, রঞ্জিত কুমার সরকার, যিনি ব্যারাকপুরে খুব পরিচিতি, যার পরিচিতি প্রচুর ব্যারাকপুরে, এবং ইনি শুধু মানব সেবার জন্যই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। উনি আগেও বসছেন আমাদের এখানে একদিন করে, তো তখন একদিন ছিল, এখন সপ্তাহে 7 দিনই আমাদের এখানে পেশেন্ট বসছে, ডাক্তার বসছেন। এবং বহু দুস্থ মানুষ উপকার পাচ্ছে, তারা এসে ডাক্তার দেখিয়ে এখান থেকে অতি অল্প মূল্যে ওষুধ নিয়ে যাচ্ছে। এবং শুধু দুস্থ মানুষ কেন বলবো, সাধারণ মানুষ, আমাদের এই সেবাটা সাধারণ মানুষের জন্য, সমগ্র আপামর জনসাধারণের জন্য এই পরিষেবা। যে যেখানে গেলে একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যদি ডাক্তার দেখাতে হয় যার 800 টাকা ভিজিট, সেই ডাক্তার এখানে দেখছে মাত্র 100 টাকার বিনিময়। এবং তারাও পরিষেবাটা দিচ্ছে আশ্রমের স্বার্থে, তারা জনসেবা করতে এসছে, তারা বলছে 100 টাকার বিনিময়ে আমরা দেখব। যাদের 1200 টাকা, 1400 টাকা ভিজিট, HS পাঠক একজন স্বনামধন্য ডাক্তার, ওনার প্রচুর টাকা ভিজিট, তো উনিও এখানে বসছেন 100 টাকার বিনিময়ে। উনি চিকিৎসা দিচ্ছেন, রোগীদের পরিষেবা দিচ্ছেন। এবং বলাই বাহুল্য, কয়েকজন ডাক্তার আছেন যেনারা ভিজিটটা হাতে নেন, নিয়ে তারপরে আবার ওনারা আশ্রম সেবা, ঠাকুর সেবার জন্য এখানে জমা করে দিয়েছেন, টাকাটাও নেন না, মানে সম্পূর্ণটাই ওনারা বিনামূল্যেই করছেন। কিন্তু ওনারা বলছেন আপনারা যে 100 টাকা নিচ্ছেন, সেই 100 টাকাটা আপনারা নিন, আমরা এটা ঠাকুর সেবার জন্য ডোনেট করে যাচ্ছি। তো এইভাবে আমাদের চলছে। তো আগামী দিনে আরও কিছু চিন্তাভাবনা আছে, যাতে USG, আলট্রাসোনোগ্রাফি এবং CT স্ক্যান, MRI এবং এক্সরে, এগুলির উপরে আমাদের বিশেষ জোর থাকবে। বর্তমানে এইসব ডাক্তাররা বসছেন। ENT ডাক্তার একজন বসছেন, সার্জেন, ENT সার্জেন, বিশাল নাম, কোথাও উনি চেম্বার করেন না, কেবলমাত্র হসপিটালেই চেম্বার ওনার। কিন্তু উনি ডাক্তার পালের অনুরোধেতে উনি এখানে আসছেন সল্টলেক থেকে। ডাক্তার দীপঙ্কর দত্ত, ENT। ডাক্তার অভিষেক নন্দী, অর্থোপেডিক, আমাদের পাড়ারই ছেলে, সাগর দত্ত মেডিকেল কলেজের ডাক্তার উনি। ডাক্তার অমৃত ঘোষ, উনিও MD। ডাক্তার সুবিকাশ বিশ্বাস, উনি হচ্ছেন MS অর্থোপেডিক, জেনারেল সার্জারি। তো এইভাবে সব ডাক্তাররা রোটেশন করে 7 দিন বসছেন। তো আগামী দিনে আমাদের 3টে আরও পরিকল্পনা আছে, 3 জন ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, তারা বসবেন। তারা বসলে আমাদের ফুলফিল হয়ে যাবে। একটা হলো স্কিন, একটা হলো গাইনি এবং একটা হলো গ্যাস্ট্রোএন্টারোলজি। এই আমাদের এই প্রচেষ্টা আছে। এখন বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি।
এত দূর পর্যন্ত যখন এগোনো গেছে, আশা করি ঈশ্বরের করুণায় সেটাও এগিয়ে যাবো আমরা। ধন্যবাদ। বলছি সকলকে বলছি, আপনাদের যার যা পরিষেবা নেওয়ার দরকার আপনারা আসতে পারেন, আশ্রমে এসে আপনারা এই সেবা নিতে পারেন। মন্দিরে কি অ্যাম্বুলেন্স আছে? মন্দিরে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে 2010 থেকে। আচ্ছা, করোনার সময় আমরা যথেষ্ট পরিষেবা আশ্রম থেকে আমাদের করা হয়েছে। করোনার সময় দীর্ঘ 63 দিন ধরে আমরা 250 লোককে ব্যারাকপুর স্টেশনে বসিয়ে প্রত্যেক দিন দুপুর এবং রাত্রের আহার আশ্রমের তরফ থেকে জুগিয়ে যাওয়া হয়েছে। এটা একটা বড় বড় আমাদের অ্যাচিভমেন্ট বলা যায়, যে আমরা আত্মতৃপ্তি আমাদের, কারণ গরিব মানুষগুলো খেতে পাচ্ছিল না, আহার নেই, জল নেই, খাবার নেই, রাস্তায় কেউ বেরোতে পারছে না, সেখানে ব্যারাকপুর স্টেশনে বসে প্রতিদিন তারা আহার নিয়েছে। তার ছবিও আমাদের যে আশ্রমের ইউটিউব চ্যানেল আছে, আনন্দগোপাল দাস বাবাজি নাম সার্চ করলে ইউটিউব চ্যানেল পাবেন। সেই ইউটিউব চ্যানেলে সব ছাড়া আছে, যদি কেউ দেখতে চান তো দেখে নিতে পারেন। আপনাদের আর এর পরে পরবর্তী আর কি পরিকল্পনা আছে? পরবর্তী পরিকল্পনা বললাম তো, আমাদের আলট্রাসোনোগ্রাফি এবং ইসিজি তো রয়েছেই, সাথে আলট্রাসোনোগ্রাফি এবং প্যাথোলজি টেস্ট, যেগুলো অতি অল্প মূল্যে, যেমন ব্লাড সুগার ফাস্টিং 17-18 টাকার মধ্যে ব্লাড সুগার ফাস্টিং করে দেওয়া হবে, থাইরয়েড করে দেওয়া হবে 17-18 টাকার মধ্যে, এবং যেগুলো খুব কস্টলি হোল ব্লাড এক্সামিন 3300 টাকা নেয় নার্সিংহোমে, সেটা আমরা মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে করে দেবো। এবং এগুলো সবই রেপুটেড জায়গা থেকে, সেগুলো সব পরিকল্পনা ডাক্তার জ্যোতির্ময় পালি নিয়েছেন, উনি দেখবেন, উনিই করবেন। আশা করি উনি এতটা যখন প্রচেষ্টা নিয়ে এগিয়েছেন, এর সফলতা আমরা পাবো। আপনারা আধ্যাত্মিকতার সাথে সাথে যে মানুষকে সঙ্গে সঙ্গে আমাদের এই মানুষের যে সেবা দরকার। পরিষেবা দিচ্ছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন জীবে দয়া প্রয়োজন আছে, এবং আমাদের যিনি উত্তরসূরি, আমাদের যে এই ধর্মের প্রধান রাধারমণ চরণ দাসদেব, তিনি বাবাজি রামদাস বাবাজি মহারাজকে দিয়েছিলেন নাম সংকীর্তনের দায়িত্ব, জীব উদ্ধার করার জন্যে। সখী মাতাকে দিয়েছিলেন সেবার দায়িত্ব, আর সাধু নিত্যানন্দকে দিয়েছিলেন জীব সেবার দায়িত্ব। সাধু নিত্যানন্দ আমাদের নবদ্বীপের বড়ালঘাটে, তিনি রুগীর সেবা করতে করতেই দেহ রাখেন। কলেরা রুগীর সেবা করতে করতে নিজেও কলেরা আক্রান্ত হয়ে মারা যায়। তো সেক্ষেত্রে, এবং শীতলদাস বাবাজি মহারাজ, যেনার সমাধি আমাদের এখানে আছে, তেনাকে দায়িত্ব দিয়েছিলেন পরিভ্রমণে। তিনি সারা ভারত পায়ে হেঁটে পরিক্রমা করেছেন। তাই জন্য এই সেবাটাও আমাদের সম্প্রদায়ের একটা সেবার মধ্যে পড়ছে, তাই জন্যে আমরা এটা করছি। আমরা আনন্দগোপাল দাস বাবাজি মহারাজের কাছ থেকে এই মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আপনারা এই নিতাই গৌর ভক্ত সেবাশ্রম ব্যারাকপুর এবং পলতার মাঝখানে ঘুষিপাড়া সন্নিকটে আপনারা আসুন এবং পরিষেবা নিন, এবং আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশে, আধ্যাত্মিক পরিমণ্ডলে একটা আপনারা মনের ভেতর থেকে যে গ্লানি এবং যে আমরা প্রতি মুহূর্তে যে একটা কষ্টের মধ্যে থাকি, আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আসলে সেই কষ্ট দূর হয়। যাই হোক, আমরা কৃতজ্ঞ আনন্দগোপাল দাস বাবাজি মহারাজের কাছে, উনি ওনার মূল্যবান সময় আমাদের দিলেন। ভজনী তাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরি।